প্রতিকূল গত 12-14 ওকে আমরা আজ থেকে চিনি না, গত 12-14-15 বছর ধরে ও যেভাবে পার্টির জন্য লড়াই করেছে, নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করেছে, সেটা আজকে মিথ্যে হয়ে যায় না। সুতরাং ওর ওপর সেই ভরসা আছে, নিশ্চয়ই পারবে। প্রতিকূল সবচেয়ে বেশি পেয়ারের লোক, প্রতিকূলকে সবাই ভালোবাসে। যে কারণে প্রতিকূলকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা, লোকসভায় প্রার্থী করা, আমার 3 বছর আগে প্রতিকূল রাজ্য কমিটি মেম্বার হয়েছে। ও বয়সে আমি একটা সময় এসএফআইতেও নেতা ছিলাম, কিন্তু সেই অর্থে দেখতে গেলে পার্টিতে ও আমার আগে আমার নেতৃত্বের জায়গায় এসছে। ওকে সবাই ভালোবাসে বলেই তো, নিজের যোগ্যতাই ভালোবাসে। আমরা কমিউনিস্ট, আমাদেরকে যেরকম বাইরে এরকম অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়, আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয়, পুঁজিবাদের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, তখন প্রত্যেকদিন নিজের মধ্যে লোভের বিরুদ্ধে, নিজের ব্যক্তিগত অ্যাম্বিশনের বিরুদ্ধে, হাজারটা প্রলোভনের বিরুদ্ধে লড়তে হয় আমাদেরকে। এইটা জেনেই আমরা সবাই কমিউনিস্ট হয়েছি। সুতরাং এগুলো নতুন কিছু না আমাদের। কেউ তো আমায় প্রশ্ন করেনি, আমি কি উত্তর দেবো বলে। আর খবর কেন এখন এগুলো নিয়ে হচ্ছে, কিন্তু আপনারা ঠিক করেন কি নিয়ে খবর হবে। প্রতিকূল এর আগে বাংলা ভাষাও যাত্রায় কম করে 50টা সমাবেশ করেছে, অসাধারণ অনেক কথা বলেছে, কত সভা সমিতিতে, কত মিটিংয়ে মিছিলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে হাজারটা কথা বলেছে, তার একটা নিয়েও কোনো খবর হয়নি। এখন যখন হঠাৎ করে সিপিআইএম নিয়ে কথা বলছে, তখন খবর হচ্ছে। তো যারা খবর করছেন তারা ঠিক করবেন যে প্রতিকূলের কোন কথাটা খবর হবে আর কোন কথাটা খবর হবে না। দেখুন, ওইভাবে দেখছি না ব্যাপারটা। যারা কল করছেন তাদেরকে ধন্যবাদ, তবে এইটুকু তাদেরকে বলবো, আপনারা যখন বুঝতেই পারছেন যে সিপিআইএম এর এরা এত যোগ্য, তখন তারা যখন আসবা দেখাও সিপিআইএম হয়ে ভোটে প্রার্থী হবে, আপনারা তাদেরকে যোগ্য মনেই করেছেন, এদেরকে তো দলে নিতে চেয়েছেন। সুতরাং এরা যখন সিপিএম এর হয়ে দাঁড়াবে, এদের যোগ্যতা অনুযায়ী এদেরকে ভোট দেবেন আপনারা। তৃণমূলের নেতা কর্মীদের কাছে আবেদন থাকলো, যাকে নিজেই প্রার্থী করতে চান, সে যদি অন্য দলের প্রার্থী হয়, সিপিএম এর প্রার্থী হয়, তাকে ভোট দেবেন না কেন? সুতরাং সায়ন্তকে যদি বিজেপি এখন ফোন করে দলে চাইতে পারে, তাহলে আজ বাদে কাল যদি সায়ন বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয়, তাহলে যেন সায়নকে ভোটটা দেয় বিজেপি সমর্থকরা। মানে ওদের নেতারাই মনে করে যে ওদের দলের লোকেদের থেকে সায়নের যোগ্যতা বেশি। আপনারা যারা তরুণ প্রজন্ম, তারা এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিভাবে মোকাবিলা করবেন? কারণ বিভিন্ন দিক থেকে এই বক্তব্য উঠে আসছে যে সিপিআইএম এর প্রতি তাহলে আস্থা হারাচ্ছে। দেখুন, এটা না মোকাবিলার প্রশ্ন না। এটা আপনারা এই মিডিয়াতে 2-4 জন যারা আছে, যাদের খবরের কাগজে নাম বেরোয়, কয়েকটা ভোটে প্রার্থী হয়েছে, তরুণ প্রজন্ম যদি তাদেরকে খালি বোঝা হয়, তাহলে তো সমস্যা। গোটা বাংলা জুড়ে আমাদের হাজার হাজার লাখ লাখ তরুণ কর্মী রয়েছে। আমাদের এরকম অনেক কর্মী রয়েছেন, পাশের বাড়ির মানুষ জানেন যে মাঝরাত্রিবেলা কোনো দরকার পড়লে তৃণমূলকে পাবো না, বিজেপিকে পাবো না, একে যদি ফোন করি মাঝরাত্রিবেলা আমার পাশে এসে দাঁড়াবে। রেড ভলেন্টিয়ার, যখন কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়ে আমাদের গোটা বাংলা জুড়ে আমাদের রেড ভলেন্টিয়ারটা কাজ করছিল, এরকম ঘটনা ঘটেছে। আমি বলছি মাইকেল দা বলে আমাদের একজন তরুণ কমরেড, আসানসোলে গোটা পরিবার মারা গেল কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করতে গিয়ে। সে নিজে কোভিড আক্রান্ত হলো, তার স্ত্রী, তার বাবা, তার মা, 4 জন মারা গেল কোভিডে। এরকম আমাদের তরুণ কর্মীরা রয়েছে, নিজের জীবনকে সংকটে ফেলে কাজ করেছে। সুতরাং তাদের সিপিআইএম এর প্রতি আস্থা হারানোর প্রশ্ন নেই, তাদের সিপিএম এর প্রতি আস্থা আছে যে সিপিআইএমই পারবে পশ্চিমবাংলাতে একটা সুস্থ ভারতে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফেরাতে। আর তার বাইরে দেখুন, এই সমস্ত প্রলোভন এই কমরেড বিনয় কুমার একটা কথা বলতেন যে আমরা কমিউনিস্ট, আমাদেরকে যেরকম বাইরে এরকম অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়, আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয়, পুঁজিবাদের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, তখন প্রত্যেকদিন নিজের মধ্যে লোভের বিরুদ্ধে, নিজের ব্যক্তিগত অ্যাম্বিশনের বিরুদ্ধে, হাজারটা প্রলোভনের বিরুদ্ধে লড়তে হয় আমাদেরকে। এইটা জেনেই আমরা সবাই কমিউনিস্ট হয়েছি। সুতরাং এগুলো নতুন কিছু না আমাদের। করবো, ভরসা আছে, আশা করি পারবে। ও এখন অব্দি এমন কিছু বলেনি, ওর কিছু কথা নিশ্চয়ই এমন আছে যেগুলো কিনা প্রশ্ন করার বা বিতর্ক কে ট্রিগার করার মতো, যার মধ্যে অনেক উপাদান রয়েছে। কিন্তু তার বাইরেও আমি এটা সবসময়, এর আগেও বলছিলাম, এখনো বলছি, প্রতিকূল গত 12-14 ওকে আমরা আজ থেকে চিনি না, গত 12-14-15 বছর ধরে ও যেভাবে পার্টির জন্য লড়াই করেছে, নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করেছে, সেটা আজকে মিথ্যে হয়ে যায় না। সুতরাং ওর ওপর সেই ভরসা আছে, নিশ্চয়ই পারবে। আমি কালকে তিনি বলেছেন যে কিছু পেয়ারের লোককে বাঁচানোর চেষ্টা হচ্ছে, আলিমুদ্দিনের গোপনীয়তা নেই, গোপনীয়তার অভাব বোধ করছি। রাজ্য কমিটির গ্রুপে পাঠানো পোস্ট করা চিঠি, সেই চিঠি কি করে বাইরে চলে আসতে পারে? এটা তো আমাদের কাছেও একটা প্রশ্ন, এবং আগামী দিনে ঘটনা কোন দিকে যায় আমার মনে হয় সেটা ইন্ডিকেট করে দেবে কিভাবে বাইরে গেল। সবাই পেয়ারের লোক, প্রতিকূল সবচেয়ে বেশি পেয়ারের লোক, প্রতিকূলকে সবাই ভালোবাসে। যে কারণে প্রতিকূলকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা, লোকসভায় প্রার্থী করা, আমার 3 বছর আগে প্রতিকূল রাজ্য কমিটি মেম্বার হয়েছে। ও বয়সে আমি একটা সময় এসএফআইতেও নেতা ছিলাম, কিন্তু সেই অর্থে দেখতে গেলে পার্টিতে ও আমার আগে আমার নেতৃত্বের জায়গায় এসছে। ওকে সবাই ভালোবাসে বলেই তো, নিজের যোগ্যতাই ভালোবাসে। আমি দেখলাম গতকাল একটা ইন্টারভিউতে প্রতিকূল বলেছে যে পার্টির জন্য আমি আইডলে খুন হয়ে যাচ্ছিল। একদম সঠিক কথা। আমাদের এখনো মনে আছে, ওকে মরে যেতে পারে এমন অবস্থায় ফেলে রেখে গেছিল। আমরা সেই মাঝরাত্রিবেলা খবর পেয়ে আমরা ছুটে গেলাম কলকাতায়, ওকে আনা হলো আরএনডি হাসপাতালে। একদম সত্যি কথা, প্রতিকূল এটা মনে রেখেছে, এটা সবাই মনে রেখেছে। যেমন আমি পার্টির জন্য খুন হয়ে যাচ্ছিলাম,
এটা যদি কারো মনে থাকে তার নিশ্চয়ই এটাও মনে আছে তাকে কারা খুন করছিল।